আজকের জাতীয় যে দৈনিক পত্রপত্রিকাগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু চোখ রাখতে চাই, দেখে নিতে চাই যে শিরোনামে উঠে এসেছে কোন কোন বিষয়। প্রথম আলো শুরুতেই রয়েছে আমার সামনে, আমি দেখতে পাচ্ছি দিল্লি বৈঠকে গুরুত্ব পাবে অর্থনীতি যোগাযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর প্রসঙ্গে। রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া সিলেটের বন্যা পরিস্থিতি খবরে উঠে এসেছে, বন্যা বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট, আমরা ফটো ফিচারেও দেখতে পাচ্ছি, এবং শহরের মধ্যে নৌকায় চলাচল করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় দফা বন্যা, গত সোমবার শুরু হওয়া বন্যায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটে সেটি দেখা যাচ্ছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে ঘরের ভেতর পানি উঠে গেছে, মানুষের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সেটি নিয়ে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবরও আছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়ছেই, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা এখানে দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আছে খবর, এবার কি অন্য কিছু হবে সেরকম একটি প্রশ্ন রেখে শিরোনামটি করা হয়েছে। এমএফএস হিসাব বেশি রংপুরে, কম চট্টগ্রামে, এরকম একটি পরিসংখ্যান উঠে এসেছে। তারেকের একলা চলনীতি বাস্তবে কাজে লাগছে না, এরকম একটি বিশ্লেষণ রয়েছে দেখা যাচ্ছে। এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ, এই নিয়ে আছে একটি শিরোনাম। প্রথম আলোর প্রথম পাতার খবরগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। এর পরের পত্রিকাটি যদি দেখি, সমকাল শিরোনাম করেছে সেই পুরনো ধারায় চামড়ার বাজার। কোরবানি পরবর্তী যে মৌসুমি চামড়ার একটি বাজার তৈরি হয় সেইটি নিয়ে শিরোনাম রয়েছে। প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শনিবার, সই হতে পারে 14টি চুক্তি ও সমঝোতা স্মারক আছে এই নিয়ে শিরোনাম। বন্যায় ডুবছে সিলেট, আরও 3 জেলায় অবনতি হয়েছে, সেই খবরটি আমরা ছবিসহ দেখতে পাচ্ছি। উত্তর পূর্বাঞ্চলে পানিবন্দী 11 লক্ষাধিক মানুষ আছে এই নিয়ে শিরোনাম। সম্পদ নিয়ে এবার আলোচনায় ডিএমপির সাবেক কমিশনার, সেই খবরটিও আছে দেখা যাচ্ছে। সমকালের প্রথম পাতায় মোটামুটি এগুলোই হচ্ছে প্রধান প্রধান খবর। এরপর আমরা দেখব কালের কণ্ঠ। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 10 জনের মৃত্যু, গতকাল পাহাড় ধসের এই ঘটনাটি ঘটেছে ভোর রাতে। ভারী বৃষ্টির কারণে 5টি পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী ও 6 জন পুরুষ, সেখানে বাঙালিও আছে, রোহিঙ্গাও আছে। পানির নিচে সিলেট ও সুনামগঞ্জ, প্রত্যেকটি পত্রিকাতেই কিন্তু ফটো ফিচারে বড় করে বন্যা পরিস্থিতির ছবি সহ খবর উঠে এসেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং উত্তরাঞ্চলের অনেক এলাকা বন্যা কবলিত, সেটি খবরে রয়েছে। 4 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতাও আছে। একে তো ইতিমধ্যেই দ্বিতীয় দফার বন্যা চলছে, তার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। খুব স্বাভাবিকভাবে একটা আশঙ্কা বোঝা যাচ্ছে যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার ভয় আছে। এছাড়া খবরে দেখতে পাচ্ছি সুপার 8-এ কাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, এবার কি ভাগ্য বদলাবে বাংলাদেশের আছে তা নিয়ে একটি শিরোনাম। প্রধান প্রধান খবর এগুলোই কালের কণ্ঠের প্রথম পাতায়। যুগান্তরের শিরোনামে দেখা যাচ্ছে পাহাড়ি ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ, আশ্রয়ের খোঁজে লাখো মানুষ, এবং মানুষের দুর্দশার চিত্রও কিন্তু উঠে এসেছে ফটো ফিচারে আমরা দেখতে পাচ্ছি। জানমালের খুবই দুর্দশা সেখানে ঘটছে, মানুষজন কিছু জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছে, এবং পানির যেহেতু পানি উঠে গেছে কাজেই আত্মীয় পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। 20 প্রকল্পে অতিরিক্ত ব্যয় 9,375 কোটি টাকা, নৌ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত প্রতিবেদন, এটি নিয়ে আছে একটি শিরোনাম দেখা যাচ্ছে। রপ্তানি আয় বাড়লেও কাঁচা চামড়ার মূল্যে ধস, চামড়ার বাজার নিয়ে আছে খবর এখানেও। এছাড়া সুপার 8-এ স্মার্ট ক্রিকেট খেলুক বাংলাদেশ আছে, আর এই ধরনের একটি খবর। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যুর খবরটিও রয়েছে যুগান্তরের প্রথম পাতায়। কারাগারে আওয়ামী লীগ নেতা মিন্টু, অফিস খুললেও ঢাকা এখনও ফাঁকা, ক্রেতার পরিচয় নিয়ে ধোঁয়াশা, এরকম ছোট ছোট আরও বেশ কিছু খবর কিন্তু প্রথম পাতায় জায়গা করে নিয়েছে দৈনিক যুগান্তরের। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সিলেট অঞ্চলে পানিবন্দী 13.5 লাখ মানুষ, ছবি সহ প্রধান খবর এটি। সিলেট ও সুনামগঞ্জ শহর তলিয়ে গেছে, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টি অব্যাহত, সড়ক যোগাযোগ ব্যাহত, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা,
হবিগঞ্জে বাঁধে ভাঙন, উত্তরাঞ্চলেও নদ নদীর পানি বাড়ছে। রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যার আশঙ্কা। সাগরে ৩ নম্বর ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। বন্যা পরিস্থিতি নিয়েই প্রধানত আমরা যা দেখতে পাচ্ছি ইত্তেফাকের খবরটি। এছাড়া প্রধানমন্ত্রী কাল দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন, অমীমাংসিত ইস্যুতে আলোচনা হবে, তা নিয়ে শিরোনাম আছে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ১০, এই খবরটিও যেমন আছে। একই সাথে এমপি আজিম হত্যাকাণ্ডের ফলো আপ নিউজ আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায়। লাশ শনাক্তের উদ্যোগ নেই, তদন্ত নিয়ে প্রশ্ন। স্বর্ণ চোরাচালানের মাফিয়াদের বাঁচানোর চেষ্টা, প্রশ্নবোধক চিহ্ন সহ এরকম একটি শিরোনাম। রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আছে খবর। ৫ লাখ অবৈধ শরণার্থীকে নাগরিকত্ব দেবেন বাইডেন, এই ধরনের একটি শিরোনামও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ইত্তেফাকের প্রথম পাতা দেখে নিলাম। এর পরের পত্রিকাটি হচ্ছে দৈনিক জনকণ্ঠ। লাল কালিতে শিরোনাম করা হয়েছে, আবার প্লাবিত সিলেট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী ৮ লক্ষাধিক মানুষ, ফটো ফিচার সহ এই খবরটি। যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত। যেহেতু ঈদের ৩ দিন পত্রিকা প্রকাশিত হয় না, ঈদের পর আজকেই প্রথম পত্রিকা প্রকাশিত হয়েছে, কাজে এই খবরটি আছে। ভারী বৃষ্টিতে 2 বিভাগে ভূমিধসের শঙ্কা, সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত, এই খবর দেখতে পাচ্ছি। দ্বিপক্ষীয় সফরে কাল প্রধানমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন, ফিরবেন 22 জুন, বক্স আকারে আছে এই খবরটি। 3 দিনে সড়কে প্রাণ হারালো 38 জন, বেশি দুর্ঘটনা ইজি ও মোটর বাইকে। বিএনপি চলছে এক নেতার নির্দেশে যে কোনো সময় বিস্ফোরণ, এই ধরনের একটি শিরোনাম আছে। বক্স আকারে খেলার খবরটিও রয়েছে, অজিতের বিপক্ষে অগ্নি পরীক্ষা টাইগারদের, এই শিরোনামে। এছাড়া ঈদ পরবর্তী কাঁচা চামড়ার বাজারের খবর আছে। কাঁচা চামড়ার বাজারে ধস, কার্যকর হয়নি সরকারি দাম, এই নিয়ে একটি শিরোনাম। শরীর কিমা করতে 2200 রুপি দিয়ে যন্ত্র কেনে সিয়াম, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এমন একটি খবরের আমরা শিরোনাম দেখতে পাচ্ছি। বর্জ্য অপসারণ নিয়ে খবর আছে। উখিয়ায় পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ নিহত ১০ আছে, এই খবরটিও মোটামুটি আমরা দেখে নিলাম দৈনিক জনকণ্ঠের প্রধান খবরগুলো। এরপর আজকের পত্রিকার শিরোনামে আছে, বিদেশি ফলে ভরছে মাঠ। ফলের বাণিজ্যিক চাষাবাদ নিয়ে একটু ভিন্ন একটা শিরোনাম করা হয়েছে এবং এখানে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। কোনো দামই ছিল না কোরবানির চামড়ার। কোরবানির পরবর্তী চামড়ার বাজার নিয়ে শিরোনামটি এরকম। প্রধানমন্ত্রী কাল ভারত যাচ্ছেন, আছে এই নিয়ে শিরোনাম। এছাড়া দেখতে পাচ্ছি সামিটের এলএনজি টার্মিনাল সিঙ্গাপুরে বাড়বে লোডশেডিং, এই ধরনের একটা খবর আছে কিন্তু। চিনি ছিনতাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, এটি কিশোরগঞ্জের ঘটনা, কিশোরগঞ্জে মামলা হয়েছে এটি নিয়ে। আলোচনায় এবার আসাদুজ্জামানের স্ত্রী, মেয়ের সম্পদ, আছে এটা নিয়ে শিরোনাম। বানের পানি 5 জেলায়, ঝুঁকিতে আরও 6 জেলা, এ নিয়েও শিরোনাম দেখতে পাচ্ছি আমরা আজকের পত্রিকার প্রথম পাতায়। সেমিফাইনালের স্বপ্ন উকি দিচ্ছে, আছে টি-20 বিশ্বকাপ নিয়েও শিরোনাম। এরপর দ্য ডেইলি স্টারের শিরোনামে দেখতে পাচ্ছি, 1.6 মিলিয়ন marooned in Sylhet flood, major rivers swell amid heavy downpour। আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি নিয়ে বড় খবর রয়েছে, ফটো ফিচার রয়েছে এবং ল্যান্ডস্লাইড স্কিল 9 ইন উখিয়া ক্যাম্পস, এখানে 9 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, যদিও কালকে দিনভর খবর শেষে 10 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এয়ার পলিউশন নিয়ে আছে একটি খবর, এয়ার পলিউশন কজড মোস্ট ডেথস ইন 2021, এরকম একটি শিরোনাম রয়েছে দেখা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দ্য ডেইলি স্টারের আরও খবরগুলো দেখে নেই, এমপি আজিম মার্ডার নিয়েও ফলো আপ একটি নিউজ আছে। আওয়ামী লীগ লিডার মিন্টু অ্যাসিওর্ড প্লটার অফ ব্লাড মানি। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও শিরোনাম রয়েছে। পিএমস ইন্ডিয়া ভিজিট, ডিফেন্স, তিস্তা প্রজেক্ট, পোর্ট লাইকলি টু বি অন এজেন্ডা, এই নিয়ে রয়েছে শিরোনাম। আমরা মোটামুটি ডেইলি স্টারের আরেকটি শিরোনাম যেটি দেখা যাচ্ছে, হজ ডেথ টোল সার্জেস পাস্ট 900। এবার হজে গিয়ে যে হজযাত্রীদের যে বিভিন্ন কারণে মৃত্যুর সংখ্যাটি,
সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এমনটি দেখা যাচ্ছে। দর্শক, বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম আমরা দেখে নিচ্ছিলাম এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যেটি দেখছি যে বন্যা পরিস্থিতি প্রধান শিরোনামে উঠে এসেছে প্রায় সবগুলো পত্রপত্রিকাতেই। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকাগুলোর শিরোনাম দর্শক আমরা দেখে নিলাম।